হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসছি এই দমে ঢেঁড়স ভাজি। আমি দমে রান্না করব। এখানে আমি দেখেন ঢেঁড়স ভাজিকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো তারপরে এখানে দিয়েছি 1 টেবিল চামচ 2 টেবিল চামচ তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু বেশি দিবেন। তারপরে এখানে নিয়েছি জিরা। আমি এক চা চামচ জিরা ফুল দিয়েছি। তারপরে দিয়েছি বড় 2টা পেঁয়াজ, তারপরে দিয়েছি অনেকগুলা কাঁচামরিচ, আপনি ঝাল কম বেশি করতে পারেন। তারপরে এইখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা। তো এইগুলো সবগুলি বাটা আমি নিয়েছি। এটা ব্লেন্ডারে করিনি, এটা পাটা বেটে নিয়েছিলাম। তারপরে এখানে আমি এইগুলাকে ভালো করে ভেজে নেব। একটু একটু সময় করে হালকা আঁচে ভেজে নেবেন, তাতে এটা মশলার যে স্বাদটা এটা অনেক গুণে বেড়ে যাবে। তারপরে এখানে নিয়েছি আমি হলুদ আর এখানে নিয়েছি ধনে গুঁড়া। তো ধনে গুঁড়া আর হলুদটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো এখানে ঢেঁড়স। আমি এখানে 1 কেজি মতো ঢেঁড়স নিয়েছি। আপনি কম বেশি করে আপনি মশলা দিয়ে দিবেন। তো এখানে আমি সবগুলোকেই এখানে দিয়ে দিলাম। তারপর তারপরে এটাকে ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। তো মশলায় নেড়ে নেবেন এইভাবে। তো এখানে আমি নিয়েছি লবণ, তারপরে নিয়েছি চিনি, তারপরে দিব একটু লেবুর রস। এটাতে ঢেঁড়স ভাজির স্বাদটা অনেক বেড়ে যাবে। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ মতন হালকা পানি। তারপরে এটাকে আমি নেড়ে চেড়ে আমি এটাকে দমে রেখে দেবো। তো দমে রাখবো। এটা দেখেন 10 মিনিট পর আমি একদম হালকা আছে দমে রেখে দিয়েছি। তারপরে এই যে 10 মিনিট পর আমার এই দেখেন আমার এই ঢেঁড়স ভাজিটা হয়ে গিয়েছে। তো আমি লেবুর রসটা দিয়েছি ঢেঁড়স ভাজি, যাতে এই যে বিজলা ভাবটা ওটা চলে যায়। তো আর একটু 2 মিনিট আমি ঢেকে রান্না করে তারপরে এটাকে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই ঢেঁড়স ভাজি? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। তো ইজিলি দেখানোর চেষ্টা করেছি।